হাই, হাউস গোইং অন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। iOS 26 এর যে অফিসিয়াল আপডেটটা রয়েছে আরকি। তো সেটার কিন্তু একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে। এখন আজকের যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে রিলিজ ক্যান্ডিডেট। কারণ এর যে প্রমাণটা রয়েছে সেখানে দেখবেন যে পাবলিক বেটা বা ডেভেলপার বেটার যে ভার্সনগুলো রয়েছে সেগুলোর সাইজগুলো যদি আপনারা কম্পেয়ার করে থাকেন আরকি, তাহলে দেখবেন যে ২ ক্ষেত্রেই ওই যে এটা যে সাইজ থাকবে আরকি আপনাদের ফোনের মডেল অনুযায়ী দেখবেন যে হচ্ছে এদের সাইজ একদম সিমিলার। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, রিলিজ ক্যান্ডিডেট যে বিল্ড ভার্সনটা রয়েছে, কখনো কিন্তু যে অফিসিয়াল যে আপডেটটা রয়েছে আরকি, তো সেক্ষেত্রেও কিন্তু আসলে সেটা সিমিলার হয়ে থাকে। তখন সেক্ষেত্রে হয় কি আপনারা হয়তোবা ১৫ তারিখের দিকে আপনারা আপনাদের অফিসিয়াল আপডেটের জন্য ওয়েট করে থাকবেন। যদি আপনারা রিলিজ ক্যান্ডিডেট আপডেট দিয়ে থাকেন এবং এর যে বিল্ড নাম্বারটা অফিসিয়াল আপডেটের সাথে যদি মিলে যায়, তাইলে হচ্ছে আপনাদের যে এই যে আরসি আপডেটটা রয়েছে, তো সেটাকে কিন্তু আসলে অফিসিয়াল আপডেট হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে দেখাবো iOS 26 এর যে আরসি ভার্সনটা রয়েছে, তো সেখানে আসলে নতুন ফিচার থাকতেছে। সর্বপ্রথম আপনারা যখন এটাকে আপডেট করবেন, তো এখানে আসলে খুব সুন্দর একটা গ্লাস ইফেক্ট দিয়ে সচরাচর হচ্ছে যেভাবে হচ্ছে আপনাদেরকে স্বাগত জানায়, তো সেটা জানাবে। তারপর এখানে আরেকটা বিষয় রয়েছে। আপনারা হচ্ছে এখান থেকে যে হচ্ছে যখন ১ম বার স্ক্রিনটা সোয়াপ করবেন, তো এখানকার যে লকের যে পাসওয়ার্ডটা রয়েছে, সেখানে আপনারা খুব সুন্দর একটা বাউন্সি ইভেন্ট দেখতে পারবেন এবং হচ্ছে আপনারা আপনাদের iPhone-এ কোনো অ্যানালাইটিক্স শেয়ার করতে চাচ্ছেন কিনা, তো সেটাও কিন্তু আসলে দেখাবে। তো আমার এই যে আরসি আপডেটটা রয়েছে, সেটা ফিনিশ হয়ে গেছে। আর এই যে আরসি আপডেটটা রয়েছে সেটা আপডেট করার পর আপনারা যদি হচ্ছে আবার সফটওয়্যার আপডেটে যেয়ে যদি হচ্ছে সফটওয়্যার আপডেট চেক দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনারা কোনো বেটা ভার্সনের জন্য কোনো আসলে আপডেটের যে আসলে অবশিষ্ট নেই। তো এটা তো নিশ্চিত করে দেয় যে হচ্ছে এটা একটা আরসি ভার্সন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, এখানে শুধু হচ্ছে একটা নতুন ফিচারই তারা এড করেছে। সেটা হচ্ছে আপনারা যখন স্ক্রিনটাকে চেপে ধরবেন, তারপরে এডিটে যান, তারপর এখানে কাস্টমাইজ নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে গেলে আপনারা যখন টিন্টেতে যাবেন, তো এখানে কিন্তু এখন দেখতে পারবেন যে হচ্ছে আপনার যে কালারটাকে টিন্ট কালার হিসেবে রাখতে চাচ্ছেন, তো সেটারও কিন্তু যে হচ্ছে এটার যে একটা ইনটেনসিটি রয়েছে, তো সেটাও কিন্তু আসলে আপনি এখান থেকে মেইনটেইন করতে পারবেন। তো আগে কিন্তু হচ্ছে এই যে সেকেন্ড স্লাইডারটা যে রয়েছে এখানে, সেটা কিন্তু আসলে আগে ছিল না। তো এই যে রিলিজ ক্যান্ডিডেট যে ভার্সনটা রয়েছে, তো সেখানে কিন্তু তারা নতুন করে আসলে এড করেছে। তো আমরা আসলে এই জিনিসটাও মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে iOS 26 এর যে অফিসিয়াল ভার্সনটা রয়েছে, সেক্ষেত্রেও আমরা হচ্ছে এই স্লাইডারটা পাবো। এখন যদি এর পারফরম্যান্সটা দেখি, বরাবরের মতোই হচ্ছে এখানকার যে আরসি যে ভার্সনটা রয়েছে বা যে আপডেটটা রয়েছে, তো সেখানে আসলে এর যে পারফরম্যান্সটা থাকে আরকি সবসময় সেটা আগের থেকে বেশ স্মুদার এবং স্টেবল হয়। তো এই ক্ষেত্রেও আসলে সেটা এক্সেপশন নয়। তো আমি হচ্ছে এখানে Geekbench এর যে স্কোরটা রয়েছে, তো সেটা আসলে আমি এখানে চেক করে দেখেছিলাম যে হচ্ছে একটা ২৬,৮০০ আর একটা হচ্ছে প্রায় ৭,০০০ এর কাছাকাছি। প্রিভিয়াস এর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হচ্ছে সেটা একটু স্লাইটলি হায়ার। তো খুব পসিবিলিটি রয়েছে যদি ফাইনাল ভার্সনটাও যদি চলে আসে, তাইলে হচ্ছে আমরা ঠিক এইরকমই একটা খুব সুন্দর আর স্মুথ পারফরম্যান্স পাবো। তো আজ এই পর্যন্তই। আচ্ছা, আমি কখনো আসলে খুব দীর্ঘ ভিডিও বানাই না। তারপরে যে ভিডিওগুলো ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম। সবাই অনেক ভালো থাকবেন।